এই ভিডিওটি কোনো ধরনের হিংসাকে অনুপ্রাণিত করে না। এটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য তৈরি। এর সাথে যদি কোনো ব্যক্তি বা ঘটনার মিল থাকে তাহলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। আমাদের চ্যানেল কোনো রকম ব্ল্যাক ম্যাজিক তন্ত্রমন্ত্রের প্রচার করে না। এটি শুধুমাত্র গল্পের জন্য তৈরি। ভাল লাগে না, আমি একটা মন মতো কিছু কিনতেই পারলাম না আজকে। আরে আর কত কিছু কিনলে, এত কিছু কিনেছো। আচ্ছা ঠিক আছে, তুমি রাগ করো না, এনো আইসক্রিম খাও, মাথা ঠান্ডা করো। এটাও এনেছো অরেঞ্জ ফ্লেভার, আমার কোনটা এটা পছন্দ। আরে আমি তো জানি তোমার এটাই পছন্দ। হ্যাঁ এক মিনিট দেখি। হ্যাঁ জুতোটাও কেনা হয়নি। আরে জুতো পরের দিন কিনে নেবো না। এই জন্য আমি বলি আমার দিদিকে ছাড়া আমি শপিং করতে যাব না, এই ছেলেরা কিচ্ছু বোঝে না। আরে তুমি বোঝার চেষ্টা করো, এত কিছু তো কিনলে আবার কি? এত কিছু কিনলে মানে আমার গায়ে হলুদের জুয়েলারি কেনা হয়নি এখনো। আরে তুমি বোঝার চেষ্টা করো, পরের দিন নয় আবার যাবো। আরে তুমি বোঝার চেষ্টা করো, আবার তো নেক্সট উইকে যাবো। কিসের নেক্সট উইক? তোর ভালো লাগে না, আমি আর কোনোদিন যাব না তোমার সাথে শপিং এ। দিদি, এই দিদি, দিদি। আচ্ছা কি হয়েছেটা কি এত ওকে চিৎকার জিজ্ঞেস করছিস করছি কেন? আচ্ছা দুজনে তো মিলে বিয়ের বাজারটা করতে গেলে আমাকে দেখাবি না কি কি বাজার করলি তোরা? কি হয়েছে কি শ্রেয়াম, এত উত্তেজনা চিৎকার কি হয়েছে? আমার জুতো কেনা হয়নি, গায়ে হলুদের জুয়েলারি কেনা হয়নি। আচ্ছা ঠিক আছে, আপাতত কি কি কিনলি দেখা আমাকে। মা কি সুন্দর শাড়িটা, এটা কি রিসেপশনে? শ্রেয়া তোমার তো দারুণ চয়েস বলতে হবে। আমি পছন্দ করেছি। বাবা আচ্ছা তোরটাই তো দেখলাম, শ্রেয়ামেরটা কই? আমার ছেলেদের আবার শপিং কিসে? এই চুপ করো, আমার কেমন তুমি আর বাজে বকো না। আমার বোন কি একাই কেনে গো, তোমার জন্য কিচ্ছু কেনেনি? এই তো এনেনি নাকি? ওই একটাই হয়েছে। ও মা খুব সুন্দর হয়েছে তো, নিশ্চয়ই এটা ওরই চয়েস, তোমার তো হবে না। Obviously। খুব সুন্দর হয়েছে। আর বিয়ের দিনে কি কিনবি? এই দেখ, তোকে যে বলে দিয়েছিলাম, মা বলেছিল একটা লাল বেনারসি কিনতে। ও মা কি সুন্দর হয়েছে। ঠিক আছে তোরা গল্প কর, আমি এই শ্রীরাম খেয়ে যাবে, আসছি আমি, দাঁড়া। এ দেখো তুমি এত কিছু কিনেছো, তারপরে ব্যাগটা ওদিকে পড়ে রেখে, বাহ এত দামি একটা জুয়েলারি কিনলে, এত টাকা দাম দিয়ে ওটাকে বাইরে ফেলে রেখেছো। ধরো ধরো, গুছিয়ে রাখো সব। আরে গুছিয়ে রাখো মানে? আরে এত টাকার জুয়েলারি তোমার ভালোর জন্যই তো বললাম, ভেতরে ঢুকিয়ে রাখো। শোনো, এমনি আমি তোমার উপর রেগে আছি, আমার মান রাগিও না। তোমার রাগের কারণটা কি বলো? আমার কিছু কেনাই হয়নি, এখনো তো অনেক কিছু বাকি আছে কেনা। হ্যাঁ তোমাদের মেয়েদের তো বিয়ের দিনও শপিং করলে মনে হয় সেটা ভালো হয়। বাজে বকো না, জানা মনে হয় তুমি কিছু কেনোইনি। আচ্ছা ঠিক আছে, এটা দাও, আমি গুছিয়ে রাখছি। ঠিক আছে রাগ করো না, নেক্সট উইকে আমরা আবার শপিং এ যাব, তখন যেগুলো তোমার বাকি আছে কিনে নিও। আর দিদিকে বলে দিও আমি খাবো না, গেলাম আমি, টাটা। দিদি এত করে বললো খেয়ে যেতে, তাও না খেয়ে চলে গেল। কালকে আসো, তারপর দেখাবো। শিট, কাজের সময় ফোনটাও লাগছে না। হ্যালো দিদি, কথা কি হয়েছে? কথা
কথা, এই কথা, তুমি আমাকে চিনতে পারছো না কথা? আমি তোমার শ্রেয়ম। শ্রেয়ম, তুমি শুধু শুধু ডাকছো, ও কারোর কথা শুনতে পাচ্ছে না। না না দিদি, সে কি করে হয়? আমি ওকে যত ভালো হোক ডাক্তার দেখাবো, পৃথিবীর যে কোনো জায়গায় নিয়ে যাব, যত বড় ডাক্তার হোক দেখাবো, কিন্তু আমি ওকে এইভাবে থাকতে দিতে পারি না। শ্রেয়ম, তুমি এত উত্তেজিত হও না, তোমার শরীরটা খারাপ করবে, ডাক্তার তো বলেছেন এটা সময় সাপেক্ষ ব্যাপার। কতদিন লাগবে বা কত মাস কত বছর আমরা কেউই সেটা জানি না। জানি না দিদি, আমার তো কোনো মাথা কাজ করছে না। ও পড়লো কিভাবে এখান থেকে, সিঁড়ি দিয়ে পায়ে পা জড়িয়ে? না শ্রেয়ম, ও যেভাবে পড়ে গিয়েছিল বা যেভাবে ও পড়েছিল তাতে আমার কেন জানি না মনে হয়েছে যে ওকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমি তোমাকে কথা দিলাম দিদি, যেই হয়ে যাক না কেন আমি তাকে খুঁজে বার করব। তার জন্য যদি পুলিশ গোয়েন্দা যা কিছু লাগুক না কেন, আমি খুঁজে বার করবই তাকে। দেখো, যদি এসব করে কোনো লাভ হয় তাহলে কথা, দেখো তোমার ফেভারিট কালার যেটা ছিল সেই কালারের নেল পালিশ নিয়ে এসেছি। তোমার ফেভারিট কালারের নেল পালিশ দেখো আমি তোমার জন্য নিয়ে এসেছি। তুমি দেখো এতদিন ধরে আমাকে বলছিলে কিনে দিতে হবে, দোকানে যেই স্টক ইন করেছে আমি সেই নিয়ে চলে এসেছি। কি গো দেখো, আরে তুমি তো এটা কবে থেকে বলছিলে এটা কেনার দরকার, যেই স্টক ইন করেছে দোকানে সেই আমি নিয়ে এসেছি। তুমি একবার এটাকে দেখো, প্লিজ কিছু বলো। কথা, তুমি আজকে কথা বলতেই হবে। চলো আমরা শপিং এ যাব। তুমি বলেছিলে না তোমার ওই ওয়েডিং জুয়েলারি, আজকে সেটাও তোমাকে কিনে দেবো। তুমি বলেছিলে না সেদিন তোমার জুতো কেনা হয়নি, চলো আজকে সেটাও তোমাকে কিনে দেবো। কিন্তু প্লিজ কথা বলো। কথা, আজকে তোমাকে কথা বলতেই হবে, প্লিজ কিছু বলো, প্লিজ। শ্রেয়ম, আমার মনে হয় খুব শিগগিরই ও কথা বলবে, কিছু না কিছু নিশ্চয়ই বলবে, এমন কিছু তার জন্য আমিও ওয়েট করে আছি। ঠিক আছে দিদি, আমি আজকে আসলাম তাহলে, খেয়াল রেখো। আমার এখান থেকে তাড়াতাড়ি করতে হবে, এত কিছু যে এরকম ভাবে ইস্যু হয়ে যাবে জানি না। তাড়াতাড়ি আমাকে এখান থেকে বেরোতেই হবে। আর দিদি তুমি এখানে, আর কথাকে নিয়ে এসছো? হ্যাঁ, একা আসিনি, তুমি কথাকে নিয়েই তো এলাম। মানে কিছু না জানিয়ে তুমি আমাকে বলে দিতে পারতে, আমি তোমাকে নিতে চলে আসতাম। ঠিক আছে শ্রেয়ম, সেসবের কোনো প্রয়োজন ছিল না, আর যদি না আসতাম তাহলে তো কথাগুলোও বলা হতো না, তাই না? বস বস বস। শ্রেয়ম, একটা কথা তোমাকে জানাবো বলেই আজকে আমার এখানে আসা। তুমি হয়তো জানো না, বহু বছর ধরে আমি হিপনোসিস বিষয়টির উপরে পড়াশোনা করছি, এবং সেই হিপনোসিসের পড়াশোনার ভিত্তিতে আমি অনেক কিছু জানতে পেরেছি। সেটা সম্পর্কেই তোমাকে কয়েকটা কথা আমার মনে হলো জানানোটা খুব প্রয়োজন, তাই এলাম। মানে কি কথা আমি বুঝতে পারছি না। কথা তুমি কি শুনতে পাচ্ছ? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তোমার নাম কি? কথা বলে যায়।
আচ্ছা, তোমার জীবনে কি কোনো পুরুষ আছে? হ্যাঁ আছে, তার নাম কি? শ্রেয়ম মজুমদার। আচ্ছা কথা বলি, গত 4 তারিখ বিকেলে তোমার যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটা কি একটা অ্যাক্সিডেন্ট? তুমি কিভাবে পড়ে গিয়েছিলে? তুমি কি পড়ে গিয়েছিলে আদেও? না, ওটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না। আমি তো খুব সাবধানেই সিঁড়ি দিয়ে নামছিলাম, তখনই কে যেন আমাকে পেছন থেকে একটা ধাক্কা দিল। ধাক্কা দিল? কে ধাক্কা দিয়েছিল? তুমি কি তাকে চেনো? হ্যাঁ ক্যাথোয়ালি, বলো তুমি কি তাকে চেনো? চুপ করে থেকো না, কথা বলি, উত্তর দাও। একটা একটা অবয়ব পুরুষের ছায়া কেমন যেন স্পষ্ট হয়ে আসছে। আমার খুব চেনা চেনা লাগছে তাকে। কে সে কথাগুলি দয়া করে প্লিজ একটু মনে করার চেষ্টা করো। আরে তো ও যখন মনে করতে পারছে না তাহলে তুমি ওকে জোর করছো কেন শ্যামালিদি? ওর এটা মনে করাটা খুব দরকার তাই। আর তাছাড়া আমাদের বাড়িতে গিয়েও তো তুমি বারবার জানতে চেয়েছো, তাই আজ ও বলবে। ওর এটা বলাটা খুব ইম্পর্টেন্ট, তুমি বুঝতে পারছো না? হ্যাঁ আমি তাকে চিনি। কে সে? কে সে কথাগুলি? শ্রেয়ম। কি? শ্রেয়ম? মানে শ্রেয়ম মজুমদার? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কি বলছো? নিজে হিপনোসিস করে একটা পাগলকে নিয়ে এসছে এখানে করে, দুই বোনে মিলে কি শুরু করেছো? কি সমস্ত বাজে কথা বলছো? আমি মানি না এই সমস্ত। কি হলো? লাইট চলে গেল কেন? আরে তোমরা দিদি বোন মিলে কি করছো বলো তো? এত অন্ধকার কেন আমার ঘরে? বাদুর বলে ওরেও ভাই সজারু, আজকে রাতে দেখবি একটা মজারু। মানে 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 তুমি আমাদের বাড়িতে যে দিনের পর দিন যেতে শ্রেয়ম, সেটা কিন্তু আমার বোনের প্রতি অগাধ ভালোবাসা থেকে নয়। তুমি কনফার্ম করতে যেতে প্রতিদিন যে আমার বোনের আসল সত্যিটা মনে পড়েছে কিনা। কি এসব বাজে কথা বলছো? তুমি নিজের মতো বানিয়ে সবকিছু একটা তৈরি করে দিচ্ছ। সব বেকার কথা, আমি মানি না এই Shut up! সমস্ত। তুমি ভেবেছিলে তুমি আজকালের মধ্যেই এই শহর ছেড়ে চলে যাবে, তাই তো? তবে কি বলতো শ্রেয়া, সবকিছুর মধ্যেও না তোমার একটা জিনিস খুব বড় ভুল হয়ে গেছে। যে জিনিসটা তোমার প্ল্যানের মধ্যে ছিল না, সেই জিনিসটা হলো আমাদের এখানে চলে আসা। তুমি বোধহয় এটাকে ভাবতেও পারো না, তাই না শ্রেয়া? আমি জানি না তুমি কি বলছো, এই সমস্ত মিথ্যে কথা। আমি এগুলো কিছু জানি না। তুমি কি বলতে চেষ্টা করছো? আমি কি বলতে চেষ্টা করছি সেটা কি তুমি সত্যিই বুঝতে পারছো না শ্রেয়া? না। আচ্ছা তাই না, তুমি কথাকে ধাক্কা দিয়ে চলে গেছো, কিন্তু একটা জিনিস শ্রেয়া তুমি ভুলে গেছো। কি বলো? আসলে ঠিক ভুলে গিয়েছিলে নয়, ব্যাপারটা হচ্ছে তোমার ইনফরমেশনে না একটা জিনিস ছিল না। আজকে আমি বলি, আজকে আমি জানাই কি ছিল না তোমার ইনফরমেশনে। সেদিন তুমি কথাকে ধাক্কা দিয়ে চলে আসার পর 3.5 ঘন্টা, তুমি বুঝতে পারছো শ্রেয়া, 3.5 ঘন্টা আমার বোনটা ওইভাবে পড়েছিল। প্রচুর পরিমাণে ব্লাড লস হয় ওর, এবং সেই জন্য কথা মৃত্যু হয়েছিল শ্রেয়া। তুমি আমাকে এসব মিথ্যে বদনাম দিতে পারো না। না, আমি এগুলোর ব্যাপারে কিছু জানি না। মিথ্যে বদনাম নয় শ্রেয়া, কথা কথা তোমার তোমার সমস্ত কারচুপির ব্যাপারে জেনে গেছিল, তাই তুমি কথাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিলে। তোদেরকে বারবার বলেছিলাম
দুদিনে কাজটা কমপ্লিট হওয়া চাই। এখন তোরা দুদিনের কাজ 3 দিনেও বলছিস হয়নি। শোন, এক্সকিউজ দিতে হলে না অন্তত এই স্মাগলিং এর ব্যবসায় নামিস না। কি আজকেও বলছিস হবে না? আমি যাতে আজকে আর কোনো কথা না শুনতে চাই, কালকে সকালের মধ্যে যেন আমার কাছে খবর চলে আসে জিনিসটা আজকে হয়ে গেছে। এত টাকা দিয়ে রাখি তোদেরকে কি করতে, মুখ দেখানোর জন্য? আমার যারা নিতেও পর ফোন না করতে হয়। তুমি এই অন্যায় কাজটা করেছিলে এসব শ্রেয়ম। মিথ্যে, আমি এগুলোর ব্যাপারে কিছু জানি না। তুমি সব জানো শ্রেয়ম, তুমি সব জানো। এই সব কিছু তোমার প্ল্যানের মধ্যে ছিল। শুধু তোমার কাছে যে ইনফরমেশনটা ছিল না সেটা হলো কথাকলি ইজ ডেড। আর আজ যে কথাকলিকে তুমি তোমার সামনে দেখেছো, সেই কথাকলি আমার আমার দীর্ঘদিনের সাধনার ফল। সেই কথাকলি আমি নিজের হাতে ব্ল্যাক ম্যাজিক করে সেই কথাগুলিকে বাঁচিয়ে রেখেছি শুধুমাত্র তোমার উপরে বদলা নেওয়ার জন্য শ্রেয়ম। এইসব তুমি কি বলছো? তুমি ভুলে গেছো শ্রেয়ম, অপরাধ কখনো চাপা থাকে না, আর অপরাধীও কখনো ক্ষমা পায় না শ্রেয়ম। আমি কোনো অপরাধ করিনি। আমি কোনো অপরাধ আজ তুমি বুঝবে, আমি কোনো অপরাধ করিনি। তুমি বুঝবে শ্রেয়ম। গুড নাইট শ্রেয়ম, আমি কোনো অপরাধ করিনি। গুড নাইট। কথা বলি, শুনতে পাচ্ছ? আমি শামালি, কথা বলি। বাদল বলে ওই সাজানো আজকে রাতে দেখবি একটা মজা। আমাকে ক্ষমা করে দাও, আমি করতে চাইনি। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। বাদল বলে ওরে ও ভাই সজারু আজকে রাতে দেখবি একটা মজারু। আমাকে ক্ষমা করে দাও।